ভাগ্য এবং পাপ মানুষকে কোন জায়গা থেকে যে কোন জায়গায় নিয়ে যেতে পারে, সেটা বাংলাদেশের প্রথম শিল্পপতি, সবথেকে বড় শিল্পপতি, সবথেকে বড় ধনী সালমান এফ রহমানের বর্তমান অবস্থা না দেখলে কেউই বিশ্বাস করবে না। তিনি ছিলেন বাংলাদেশের নাম্বার 1 শিল্পপতি। তিনি বিভিন্ন দুর্নীতির সাথে জড়িয়ে গিয়েছিলেন, এমনকি করোনার সময় করোনা ভ্যাকসিন থেকেও টাকা হাতিয়ে নিয়েছিলেন। আজ সময়ের ব্যবধানে তার এই পরিণতি, মাত্র একদিনের ব্যবধানে তিনি এবং তার অবস্থা যে এতটাই পরিবর্তন হবে, যেটা বাংলাদেশের মানুষ কোনোদিনও চিন্তা করতে পারেনি। শেষ পর্যন্ত এই সালমান এফ রহমান দেশ থেকে পালানোর জন্য তার দাড়ি কেটে পালানোর চেষ্টা করে। অবশেষে তিনি ধরা খেলেন ছাত্র এবং সেনাবাহিনীর হাতে। সালমান এফ রহমান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, যে ক্ষমতা থাকলে দুর্নীতি করতে হয় না, আর যদি করা হয় তাহলে আজকে না হয় 10 বছর পরে, না হয় 20 বছর পরে একদিন না একদিন এই পাপের শাস্তি পেতেই হবে। পাপ ছাড়ে না বাপকেও, কথাটা আসলে 100% সত্য, যেটার প্রমাণ সালমান এফ রহমান।